নমস্কার স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি রয়েছে? ঠান্ডা ও গরমের ধারণা, কনসেপ্ট অফ হট অ্যান্ড কোল্ড। তো এই বিষয়ে আগে তোমরা জেনেছো, ঠিক আছে? তো সেটা সম্পর্কে আরো নতুন নতুন কিছু আজকে আমরা ক্লাসে জানবো। রিভাইজ ক্লাস একটা, ধরে নিতে পারো এরকম একটা বিষয় রিভাইজ করাচ্ছি। তো ঠান্ডা ও গরমের ধারণা সম্পর্কে কিছু নতুন নতুন আমরা প্রশ্ন জানবো, কিছু নতুন নতুন কনসেপ্ট আমরা জানতে পারবো। ঠিক আছে? তো ইংরেজিতে বলছে কনসেপ্ট অফ হট অ্যান্ড কোল্ড। তো এটা জানার আগে আমরা কি করব? একটা উক্তি পড়ে নেব। দেখি উক্তিটিতে কি রয়েছে। আশা করছি তোমরা আমার উক্তিটি দেখতে পাচ্ছ, স্ক্রিন শেয়ারটা। সেখানে লেখা রয়েছে, জীবনটা একটা বই, প্রতিদিন একটি নতুন পৃষ্ঠা, আর প্রতি মুহূর্ত একটি নতুন শিক্ষা। এরপর এই উক্তিটি এখানে কেন করা হয়েছে বা কেন বলা হয়েছে, এর পিছনে কি গভীর অর্থ রয়েছে সেটা একটু আমরা ব্যাখ্যা করে জেনে নেব। বলছে জীবনটা একটা বই, এর অর্থ মানুষের জীবন নানা অধ্যায়ে বিভক্ত। যেমন একটি বইয়েতে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবকিছুই থাকে। কোনো একটা বই যদি থাকে, ধরো বাংলা বই, বাংলা বইয়ে কিন্তু কোনো গল্প সুখের হয়, কোনো কবিতা দুঃখের হয়, সাফল্য থাকে, ব্যর্থতা থাকে, সবকিছু কিন্তু থাকে। তেমনি জীবনেও নানা অভিজ্ঞতা জমা হয়। তাহলে বুঝতে পারলে জীবনে একটা বই কেন বলা হয়েছে। কারণ এখানে এই একটা বইয়ে যেমন সুখ দুঃখ, সফলতা ব্যর্থতা থাকে, ঠিক সেরকম জীবনেও সুখ দুঃখ, সফলতা ব্যর্থতা থাকে। এরপর বলছে প্রতিদিন একটি নতুন পৃষ্ঠা, বলতে বোঝায় প্রতিটি দিন আমাদের জীবনে নতুন সুযোগ ও নতুন ঘটনা নিয়ে আসে। গতদিনের লেখা বদলানো যায় না, কিন্তু আজকের পৃষ্ঠায় আমরা কি লিখবো তা আমাদের হাতেই। অর্থাৎ কেন প্রত্যেকটা দিনকে একটা পৃষ্ঠার সাথে তুলনা করা হয়েছে? পৃষ্ঠা বলতে এক একটা পাতা, পেজ। কারণ হচ্ছে একটাই, যে তুমি হয়তো হতে পারে একটা দিন তোমার খারাপ গেল, ঠিক আছে, অর্থাৎ তুমি পাতাটাই ভুল লিখে ফেলেছো, কিন্তু সেই পাতাটা তুমি লেখাটা হয়তো মুছতে পারবে না, কিন্তু তার পরের পাতাটা উল্টে তুমি কিন্তু নতুন একটা লেখা লিখতে পারবে। ঠিক সেরকম কোনো একটা দিন যদি তোমার খারাপ যায়, তুমি কিন্তু সেই দিনটাকে ভুলে গিয়ে নতুন একটা দিন শুরু করতে পারবে। এটাই বলছে প্রতিদিন একটি নতুন পৃষ্ঠা, আর প্রতি মুহূর্তে একটি নতুন শিক্ষা। শিক্ষা বলতে কি না, জীবনের প্রতিটি ক্ষণ আমাদের কিছু না কিছু শেখায়, কিছু না কিছু আমরা শিখছি প্রত্যেক প্রত্যেক ক্ষণ। কখনো সাফল্য আমাদের আত্মবিশ্বাস শেখায়, আবার কখনো ব্যর্থতা আমাদের ধৈর্য, ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে। এই জন্য বলছে প্রতিটি মুহূর্ত একটি নতুন শিক্ষা, প্রত্যেকটা মুহূর্ত থেকে আমরা কিছু না কিছু শিখছি জীবনে। সার্বিকভাবে এই উক্তিটি শেখায় যে জীবনকে হতাশার চোখে নয়, শেখার একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখা উচিত। তাহলে জীবনকে হতাশার চোখে দেখলে হবে না, যে খালি দুঃখ দুঃখ, কষ্ট কষ্ট, এগুলো এইভাবে দেখলে হবে না। একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখতে হবে, যেখানে সুখ দুঃখ দুটোই আসবে। প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্ত আমাদের মানুষ হিসেবে আরো পরিপূর্ণ করে তোলে। তাহলে প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত আমাদের জীবন আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ঠিক আছে, উক্তিটি বুঝতে পারলে আশা করছি। খুব ছোট একটা উক্তি, এবং কিন্তু এর গুরুত্বটা অনেক আমাদের জীবনে। এরপর আমরা চলে যাব আমাদের মেন যে টপিক সেইখানে, একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমরা সেটা বুঝবো। দেখো, স্ক্রিন শেয়ার করেছি আবার, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। কনসেপ্ট অফ হট অ্যান্ড কোল্ড, ঠান্ডা ও গরমের ধারণা। ঠিক আছে? হুম। তো এটা সম্পর্কে আমরা জানবো। প্রথমেই চলে যাব আমরা নেক্সট পেজে। 2 নম্বর পেজে রয়েছে হোয়াট ইজ হট অ্যান্ড কোল্ড, গরম ও ঠান্ডা কি। বলছে হট, প্রথমে বলছে হট বা গরম জিনিসটা কি। হোয়েন অ্যান অবজেক্ট গিভস হিট, যখন বস্তু তাপ দেয়। কোনো একটা বস্তুর কাছে গেলাম বা হাত দিতে গেলাম, বস্তুটা থেকে মনে হলো গরম কিছু অনুভব হলো, একটা তাপ অনুভব হলো, সেটাই হচ্ছে গরম। যেমন ধরো আগুন, কোনো জায়গায় আগুন জ্বলছে, ঠিক আছে, বা কোনো
কোনো একটা পাত্র, কোনো একটা জিনিসকে আগুনে গরম করা হয়েছে, সেখানে আমি হাত দিতে গেলাম কিন্তু আমার কি হলো, হাতে ছ্যাঁকা লাগলো বা তাপ অনুভব করলাম, তাহলে সেটা হচ্ছে গরম। আর কোল্ড কি বা ঠান্ডা জিনিসটা কি? হোয়েন অ্যান অবজেক্ট অবজার্ভস হিট, যখন বস্তু তাপ নেয়। অর্থাৎ ধরো একটা বরফ, বরফকে আমি ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে দিলাম, আস্তে গলে যাবে। কেন গলছে? গলে জলে পরিণত হয়ে যাচ্ছে। কেন গলছে? কারণ হচ্ছে পরিবেশে যে তাপটা আছে, সে তাপটা সেই ঠান্ডা বস্তুটা অর্থাৎ বরফটা নিয়ে নিচ্ছে। তাপ নেয় এখানে বলেছে না, এই যে হোয়েন অ্যান অবজেক্ট অবজার্ভস হিট, যখন বস্তু তাপ নেয়, তাহলে যখন এই তাপটা নিয়ে নিচ্ছে বলে সে গলে জলে পরিণত হয়ে যাচ্ছে। এটাকে হচ্ছে কোল্ড বা ঠান্ডা। বুঝতে পারলে যে হট বা গরম মানে হচ্ছে হোয়েন অ্যান অবজেক্ট গিভস হিট, যখন বস্তু তাপ দেয়। আর কোল্ড বা ঠান্ডা মানে হচ্ছে হোয়েন অ্যান অবজেক্ট অ্যাবজর্বস হিট, যখন বস্তু তাপ নেয়, তখন সেটাকে বলা হচ্ছে ঠান্ডা। তাহলে গরম আর ঠান্ডা জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো। নেক্সট পেজে চলে যাব, 3 নম্বর পেজে রয়েছে হোয়াট ইজ হিট, তাপ কি। গরম বুঝলাম, এবার জানবো যে তাপ জিনিসটা কি। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, তাপ হলো শক্তির একটি রূপ। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে যে তাপ হচ্ছে একটা শক্তির রূপ, ফর্ম অফ এনার্জি। আর হিট ফ্লস ফ্রম হট টু কোল্ড, এটা ভালো করে মনে রাখবে, একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে তাপ গরম থেকে ঠান্ডার দিকে যায়, ঠান্ডার দিক থেকে গরমের দিকে কিন্তু তাপ আসে না। তাপ অলওয়েজ, অর্থাৎ সবসময় তাপ গরম থেকে ঠান্ডার দিকে যায়, অর্থাৎ যেদিকে ঠান্ডা থাকবে সেদিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পারলে তাপ জিনিসটা কি। সহজ ভাষায় তাপ হলো এক প্রকার শক্তি, শক্তির একটা রূপ। ঠিক আছে, ভেরি গুড। এরপর আমরা চলে যাব আমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ টেম্পারেচার, তাপমাত্রা কি। তাপমাত্রা কি? টেম্পারেচার শোজ হাউ হট ও অর কোল্ড অ্যান অবজেক্ট ইজ, অর্থাৎ তাপমাত্রা বস্তু কতটা গরম বা ঠান্ডা তা বোঝায়। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি, গরম এবং ঠান্ডা, কোনো বস্তু কতটা গরম এবং কতটা ঠান্ডা তার পরিমাপ হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। তাই না? টেম্পারেচার শোজ হাউ হট অর কোল্ড অ্যান অবজেক্ট, তাপমাত্রা বস্তু কতটা গরম বা ঠান্ডা তা বোঝায়। তাহলে এটা বুঝতে পারছি এটা শুনে, যে কোনো বস্তু বা কোনো কিছু কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা বুঝতে হলে বোঝার যে পরিমাপ করার উপায়, সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। আশা করছি বুঝতে পারলে। ওকে, এরপর আমরা কি করব? এরপর আমরা দেখব আমাদের 5 নম্বর। 5 নম্বরে বলছে হিট ভার্সেস টেম্পারেচার, তাপ ও তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপ ও তাপমাত্রার পার্থক্যতে কি রয়েছে, অর্থাৎ হিট কি, অর্থাৎ তাপ কি, এবং টেম্পারেচার কি, অর্থাৎ তাপমাত্রা কি, এবং এদের দুজনের মধ্যে পার্থক্য কি রয়েছে। তাপ কি জানলে, তাপ হচ্ছে এক প্রকার শক্তির একটি রূপ, এবং তাপমাত্রা হচ্ছে গরম ও ঠান্ডাকে পরিমাপ করার উপায়, তা হচ্ছে তাপমাত্রা। এবং এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা একটু আমাদের জানা দরকার। একটু তাহলে জেনে নিই। হিট বা তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এনার্জি। লেখা আছে দেখো, হিট এনার্জি। ঠিক আছে, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আর হিটের অর্থাৎ তাপের একক কি? তাপের একক হচ্ছে, দেখো, ইউনিট হচ্ছে জুল, একক হচ্ছে জুল। বুঝতে পারলে? তাহলে হিট এক প্রকার শক্তি এবং তার একক হচ্ছে জুল। টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে একটা পরিমাপ, মেজারমেন্ট, যার ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, যেটাকে এখানে লেখা আছে ডিগ্রি সি, শর্টকাটে লেখা আছে ডিগ্রি সি, যেটাকে আমরা বলবো ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো, দুটো পার্থক্য তোমরা এখানে পেলে। একটা হচ্ছে তাপ এক প্রকার শক্তি, শক্তি, আর তাপমাত্রা এক প্রকার পরিমাপ। ঠিক আছে, আর তাপের একক হলো জুল, আর তাপমাত্রার একক হলো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সি। তাহলে হিট এবং টেম্পারেচারের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। ভেরি গুড। এরপর আমরা চলে যাব আমাদের 6 নম্বর পেজ।
6 নম্বর পেজে বলছে এই তাপমাত্রা পরিমাপ করার, ঠিক আছে, একটা যন্ত্র আছে, একটা মেশিন আছে। তোমরা সবাই সেটা লক্ষ্য করেছো বা তোমরা সেটা জানো। যেমন কারো যদি কোনো শরীর খারাপ হয়, ঠান্ডা জ্বর হয়, তখন আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক আছে। ডাক্তারবাবু প্রথমে কি করেন, একটা থার্মোমিটার দিয়ে আমাদের মুখে দিয়ে দেন, ঠিক আছে। এবং সেটা দিয়ে কি করেন, থার্মোমিটারটাকে মুখে দেওয়ার পর তারা আমাদের দেহের কতটা তাপমাত্রা অর্থাৎ জ্বর কতটা বেড়ে গেছে বা কতটা জ্বর রয়েছে সেটা তিনি পরীক্ষা করেন। তাহলে কিসের সাহায্যে করেন, আমি কিন্তু বলে দিলাম। মেশিনটার নাম হচ্ছে থার্মোমিটার। দেখো লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে বানানটা এবং বাংলাতেও লেখা আছে থার্মোমিটার। তাহলে থার্মোমিটার হচ্ছে একটা তাপমাত্রা মাপার যন্ত্র, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট টু মেজার টেম্পারেচার, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি থার্মোমিটার। একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার আর একটা হচ্ছে ল্যাব থার্মোমিটার। অর্থাৎ যেসব ডাক্তারখানায় যে থার্মোমিটার গুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। আর যেগুলো ল্যাবে ব্যবহার করা হয়, ল্যাবেও অনেক থার্মোমিটার ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো আরো উন্নত হয়। যেমন যেগুলো সে কেমিস্ট্রি ল্যাবে, স্কুলে তোমাদের থাকবে হয়তো, তোমাদের টিচার্সরা তোমাদের দেখাবেন। এবং আহ তারপরে আরো তোমাদের বলি, হ্যাঁ, সায়েন্টিস্টরা যখন কোনো কিছু নিয়ে গবেষণা করছেন সেখানে কিন্তু আরো উন্নত থার্মোমিটার ব্যবহার করা হয়, সেগুলোকে বলছে ল্যাবরেটরি থার্মোমিটার বা ল্যাব থার্মোমিটার। তাহলে থার্মোমিটার সম্পর্কে তোমরা জানলে যে থার্মোমিটার হচ্ছে দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার আর একটা হচ্ছে ল্যাব থার্মোমিটার। ওকে, ভেরি গুড। এরপর আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা, সরি লাস্ট পেজ দেখবো। লাস্ট পেজে কি রয়েছে, ডেইলি লাইফ এক্সাম্পল, দৈনন্দিন উদাহরণ। দৈনন্দিন অর্থাৎ প্রত্যেকদিন আমরা যেগুলো চোখে দেখছি গরম ও ঠান্ডার উদাহরণ কি কি। ঠান্ডার উদাহরণ বলছে আইস ফিলস কোল্ড, বরফ ঠান্ডা লাগে, এটা একটা উদাহরণ, খুব সহজ উদাহরণ। যে বরফে যদি আমরা হাত দিই, ঠিক আছে, অনেকক্ষণ যদি একটা বরফকে হাতের মুঠোয় চেপে রাখি তাহলে আমাদের প্রচুর ঠান্ডা লাগবে। এমন হতে পারে যে আমরা হাতে চেপে ধরে থাকতে পারবো না, কিছুক্ষণ থাকার পর সেটা ছেড়ে দিতে হবে, নাহলে হাতটা অবশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আইস ফিলস কোল্ড, বরফ ঠান্ডা লাগে, এটা ঠান্ডার একটা উদাহরণ। আর ফায়ার ফিলস হট, এখন হচ্ছে শীতকাল, তাই না, আমাদের এখন শীতকাল। শীতকালে দেখবে পাড়াতে পাড়াতে গ্রামে গঞ্জে কি হয়, ঠিক আছে, এমনকি ঘরেও তোমরা দেখতে পারো যে কি উনুন জ্বলছে। ঘরে যদি উনুন জ্বলে সেখানে গিয়ে আমরা হাত সেঁক নিই। তারপরে রাস্তায় কোথাও যদি আগুন ধরানো হয়, ঠিক আছে, তো সেখানে কি হবে, সেখানে গিয়ে অনেকজন বসে হাত সেঁক নেয়। কারণ কি, শীতকালে আগুন পোহায় যাকে বলা হয়, ঠিক আছে, আগুনের সেঁক নেয়। তো আগুন কেন সেঁক নিচ্ছে, কারণ বাইরে খুব ঠান্ডা, ঠিক আছে, এবং আগুনের কাছ থেকে কি পাচ্ছে, গরম পাচ্ছে। একদমই ঠিক। তাহলে ফায়ার ফিলস হট, আগুন গরম লাগে। তাহলে এগুলো আমাদের দৈনন্দিন উদাহরণ, ডেলি লাইফের এক্সাম্পল। তাহলে ঠান্ডার উদাহরণ কি, একটা হচ্ছে বরফ ঠান্ডা লাগে বরফ হাত দিলে, আইস ফিলস কোল্ড। আর একটা হচ্ছে ফায়ার ফিলস হট, আগুন গরম লাগে। বুঝতে পারলে? এতটুকু অবধি ছিল তোমাদের ঠান্ডা ও গরমের ধারণা, কনসেপ্ট অফ হট অ্যান্ড কোল্ড। এখানে কিছু কিছু জিনিস আমি আগে পড়াইনি, যেগুলো পড়ালাম, ঠিক আছে। আবার কিছু কিছু জিনিস আগে পড়েছি যেগুলো আমি এখন পড়াইনি, কারণ ওগুলো আগে করিয়ে দিয়েছি বলে, ঠিক আছে। ওকে, তো আশা করছি তোমরা এই ঠান্ডা ও গরমের ধারণা সম্পর্কে বুঝতে পেরেছো। যদি এছাড়াও কোনো রকম কিছু প্রশ্ন থাকে এখনই তোমাদের টিচারকে, কোঅর্ডিনেটর যিনি আছেন তাকে বলবেন, ঠিক আছে। তোমরা বলবে যে কি করতে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিদ্যাশক্তি ওয়েস্ট বেঙ্গলের, তো সেখানে পাঠিয়ে দিতে, ঠিক আছে। এখনই হলে এখনই পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই, আমি এখনই উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি পরে মনে হয় এটা বুঝতে পারলাম না, কোনো অসুবিধা নেই, পরেও বলবে, তারা আমাদেরকে ইনফর্ম করে দেবেন প্রশ্নটা, আমি পরের ক্লাসে হলেও সেটা ক্লিয়ার করে দেবো। ওকে, ডান, ভেরি গুড। এরপর আমরা কি করব, এরপর আমরা করব এই সম্বন্ধে অর্থাৎ ঠান্ডা ও গরমের ধারণা সম্পর্কে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, যেখানে 5টা মতো তোমাদের প্রশ্ন থাকবে, সেই 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। ওকে, চলো দেখে নিই কি কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। স্টার্ট করি। দেখো লেখা রয়েছে কনসেপ্ট অফ হট অ্যান্ড কোল্ড, ঠান্ডা ও গরমের ধারণা।
দেখো, 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, তাপ কি? হোয়াট ইজ হিট? অপশন এ, এক ধরনের পদার্থ, এ টাইপ অফ মেটার। অপশন বি, এক ধরনের শক্তি, এ ফর্ম অফ এনার্জি। অপশন সি, এক ধরনের বল, এ টাইপ অফ ফোর্স। অপশন ডি, এক ধরনের আলো, এ টাইপ অফ লাইট। উত্তর দাও দেখি, কোনটা হবে এর উত্তর? দেখি তোমরা কতটা কি বুঝতে পারলে, কতটা কি উত্তর দিতে পারছো, সেটা আমি একটু দেখবো। তো এখানে উত্তর হচ্ছে, তাপ কি? হোয়াট ইজ হিট? এর উত্তর হচ্ছে অপশন বি, এক ধরনের শক্তি। এক ধরনের শক্তি। দেখি ঠিক হচ্ছে না ভুল? এ ফর্ম অফ এনার্জি, তাই না? একদমই তাই। দেখো, একদমই ঠিক, রাইট চিহ্ন পড়ে গেছে। এরপর আমরা আমাদের নেক্সট প্রশ্নতে চলে যাব। তোমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, ভালো করে শুনবে, মানে পড়বে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাপ সব সময় কোন দিক থেকে কোন দিকে যায়? ইন হুইচ ডিরেকশন ডাজ হিট অলওয়েজ ফ্লো? অপশন এ, ঠান্ডা থেকে গরম, ফ্রম কোল্ড টু হট। অপশন বি, গরম থেকে ঠান্ডা, ফ্রম হট টু কোল্ড। অপশন সি, একই তাপমাত্রায়, অ্যাট সেম টেম্পারেচার। অপশন ডি, যে কোনো দিকে, ইন এনি ডিরেকশন। ভালো করে বলো, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এখান থেকে যে তাপ সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, ইন হুইচ ডিরেকশন ডাজ হিট অলওয়েজ ফ্লো? অপশন এ, ঠান্ডা থেকে গরম, নাকি গরম থেকে ঠান্ডা, নাকি একই তাপমাত্রায় থাকে, নাকি যে কোনো দিকে? বলো দেখি। এর উত্তর হচ্ছে, তাপ সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, ইন হুইচ ডিরেকশন ডাজ হিট অলওয়েজ ফ্লো? এটার উত্তর হচ্ছে অপশন বি, গরম থেকে ঠান্ডা, ফ্রম হট টু কোল্ড। কেন? কারণ হচ্ছে, যখন দেখবে একটা বরফকে তুমি ফ্রিজ থেকে বার করে রেখে দিলে, তখন কি হয়? বরফটা গলে যায়। কেন গলে যাচ্ছে? কারণ পরিবেশের যে গরম, যে তাপ, সেই পরিবেশ থেকে তাপ সে নিজের দিকে টেনে নিচ্ছে, বা পরিবেশের যে তাপ, সেটা ওই ঠান্ডার দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? ঠান্ডার দিকে। তাহলে পরিবেশটা হচ্ছে তাপ, অর্থাৎ গরম, সে গরম থেকে বরফের দিকে যাচ্ছে। তাহলে বরফ হচ্ছে ঠান্ডা, তাহলে গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে। তাই এর উত্তর হচ্ছে গরম থেকে ঠান্ডা, ফ্রম হট টু কোল্ড। দেখো, একদম ঠিক, রাইট চিহ্ন। 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, তাপমাত্রা কি বোঝায়? কি বোঝায়, সরি, কি বোঝায়? হোয়াট ডাজ টেম্পারেচার ইন্ডিকেট? অপশন এ, বস্তুর আকার, সাইজ অফ অ্যান অবজেক্ট। অপশন বি, বস্তুর ভর, মাস অফ অ্যান অবজেক্ট। অপশন সি, বস্তুর গরম বা ঠান্ডা অবস্থা, হটনেস অর কোল্ডনেস অফ অ্যান অবজেক্ট। অপশন ডি, বস্তুর রং, কালার অফ অ্যান অবজেক্ট। বলো তো, যে তাপমাত্রা কি বোঝায়? বস্তুর আকার বোঝায়, নাকি বস্তুর ভর বোঝায়, নাকি বস্তু গরম না ঠান্ডা সেটা বোঝায়, না বস্তুর রং বোঝায়? তাপমাত্রার কাজ কি? উত্তর হচ্ছে, এই তাপমাত্রা কি বোঝায়, হোয়াট ডাজ টেম্পারেচার ইন্ডিকেট, এর উত্তর হচ্ছে অপশন সি, বস্তুর গরম বা ঠান্ডা অবস্থাকে বোঝায়, হটনেস অর কোল্ডনেস অফ এন অবজেক্ট। দেখি ঠিক হচ্ছে না ভুল? দেখো, একদম ঠিক, ভেরি গুড। এরপর আমরা চলে যাব আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে রয়েছে, তাপমাত্রা মাপার যন্ত্র কোনটি?
Which instrument is used to measure temperature? Option A, barometer. Option B, thermometer. Option C, speedometer. Option D, ammeter. বলো তো, তাপমাত্রা মাপার যন্ত্র কোনটি? Which instrument is used to measure temperature? ব্যারোমিটার, নাকি থার্মোমিটার, নাকি স্পিডোমিটার, নাকি অ্যামমিটার? তাপমাত্রা মাপার যন্ত্র কোনটি? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার টেম্পারেচার? এর উত্তর হচ্ছে অপশন বি, থার্মোমিটার। দেখি উত্তরটা ঠিক হচ্ছে না ভুল। দেখো, একদম ঠিক। তোমাদের জন্য 5 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন বলতে পারো। দেখি কি রয়েছে। রয়েছে, তাপের এসআই একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট? অপশন এ, ডিগ্রি সেলসিয়াস। অপশন বি, জুল। অপশন সি, নিউটন। অপশন সি, ওয়াট। তাপের এসআই একক কি? যখন এটা আমি পড়িয়েছিলাম, যখন আমি তোমাদেরকে তাপ ও তাপমাত্রা পার্থক্য বোঝাচ্ছিলাম, তখন সেই পেজটাতে ছিল। তাহলে বলো দেখি একটু, যে তাপের এসআই একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট? ডিগ্রি সেলসিয়াস, নাকি জুল, নাকি নিউটন, নাকি ওয়াট? তো তাপের এসআই একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট? এটার উত্তর হচ্ছে অপশন বি, জুল। অপশন বি, জুল। দেখি ঠিক হচ্ছে না ভুল। দেখো, একদম ঠিক। এখানে তোমাদের গেম কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ 5টার মধ্যে 5টায় তোমরা সঠিক উত্তর দিয়েছো। উত্তরগুলো আমরা একটু দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন ঠিক, 2 নম্বর প্রশ্ন ঠিক, 3 নম্বর প্রশ্ন ভুল, ঠিক, সরি ভুল বলতে যাচ্ছিলাম, ঠিক। যদি আমি বলতে যাচ্ছিলাম যে ভুল যদি হয় তাহলে কিন্তু এখানে পাশে দেখাবে যে তুমি ভুল দিয়েছো এবং ঠিক উত্তরটি কোনটা। 3 নম্বর ঠিক, 4 নম্বরেরটাও ঠিক, 5 নম্বরেরটাও ঠিক। ওকে, এটা হলো ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। এরপর আমরা যেটা জানবো সেটা কি বললো তো? একদমই তাই, ডিকটেশন, বা যেটাকে বলা হয় শ্রুতি লিখন। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাদেরকে 5টা এই ঠান্ডা ও গরমের ধারণা সম্পর্কে বাংলাতে 5টা, ইংরেজিতে 5টা ওয়ার্ড বলবো। যারা বাংলাতে পারবে তারা 5টাই বাংলাতে লিখবে, এবং যারা ইংরেজিতে পারবে তারা 5টাই ইংরেজিতে লিখবে। কেমন ভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তো দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে প্রথমেই খাতার প্রথমেই বাঁ দিকে ওপরে লিখবে নাম। আমি যেমন এখানে আমার নাম লিখে রেখেছি উদাহরণের জন্য, তোমরা তোমরা নিজেদের নাম লিখবে। ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদের নাম এখানে নেম বলে এইভাবে এখানে লিখবে। আমার নাম কখনোই লিখবে না। তোমরা 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 নিজেদের নাম লিখবে। ঠিক আছে, লিখে ফেলো। নাম লেখা হয়ে গেলে তারপর লিখবে রোল নাম্বার, অর্থাৎ নতুন ক্লাসে তোমাদের, নতুন ক্লাসে হোক বা তোমাদের নিজেদের ক্লাসে, ঠিক আছে, শ্রেণীতে কোন রোল নাম্বার ধরে তোমাদের নাম প্রেজেন্ট হয়। ঠিক আছে, তোমাদের নাম প্রেজেন্ট হয়, নেম অ্যাটেন্ডেন্স হয়, সেই নাম প্রেজেন্টের যে রোল নাম্বার, ঠিক আছে, সেটা এখানে লিখবে। আমি এখানে উদাহরণের জন্য যেমন লিখে রেখেছি 21। ঠিক আছে, তো সেরকম তোমরা নিজেদের নিজেদের রোল নাম্বার এখানে লিখে ফেলবে। ভেরি গুড, লেখো। রোল নাম্বার লেখা হয়ে গেলে লিখবে গ্রেড। ঠিক আছে, গ্রেড বলতে তোমরা কিসে পড়ো। আজকে যেমন তোমরা 7-এ পড়ো, ঠিক আছে, ক্লাস 7। তো ক্লাস 7 এখানে তোমরা লিখে ফেলবে। এবং পাশে তোমাদের যদি সেকশন থাকে, যেমন এ সেকশন, বি সেকশন, সি সেকশন থাকে, তো সেরকম তোমরা এখানে সেকশন লিখতে পারো। ঠিক আছে, যে 7A, 7B, 7C,
আর যদি সেকশন না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। হয়ে গেল। আশা করছি এই তিনটে বুঝতে পেরেছো। এরপর কি করতে হবে? এরপর এই এইভাবে ঠিক সিরিয়াল নাম্বার লিখতে হবে। 1 2 3 4 5 এইভাবে লিখতে হবে। কত অবধি লিখবে? 5 অবধি লিখবে। কারণ কি, আমি আজকে তোমাদের 5টায় ডিকটেশন করতে দেব। ঠিক আছে? আর ডিকটেশন গুলো লেখার পর কি করবে? লেখার পর তোমাদের যে টিচার আছে তাদেরকে বলবে তোমরা যে তারা যেন আমাদের ওই ফটো তুলে, তোমাদের খাতাটার ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেয়। ঠিক আছে? ওকে। তো এইভাবে লিখে নিয়েছো আশা করছি খাতায়। এরপর আমি একটা একটা করে ওয়ার্ড গুলো তোমাদের বলবো, যেগুলো শুনে শুনে তোমাদেরকে লিখতে হবে। প্রথমে আবারও বলছি, যারা বাংলায় লিখবে তারা প্রত্যেকটা বাংলাতে লিখবে, যারা ইংরেজিতে লিখবে তারা প্রত্যেকটা ইংরেজিতে লিখবে। এমন নয় যে একটা বাংলা একটা ইংরেজি এভাবে লিখবে না। তাহলে শুরু করছি। 1 নম্বর লেখো, নাম্বার 1। ইংরেজিতে যারা লিখবে তারা লেখো হিট। হিট। বাংলায় লেখো তাপ। ইংরেজিতে হিট, বাংলায় তাপ লেখো। আমি আরো একবার বলবো। ইংরেজিতে হিট, বাংলায় তাপ। ওকে। আশা করছি 1 নম্বরটা হয়ে গেছে। 2 নম্বর তোমাদের জন্য রয়েছে ইংরেজিতে কোল্ড, বাংলায় ঠান্ডা। ইংরেজিতে কোল্ড, বাংলায় ঠান্ডা। লেখো লেখো লেখো। ইংরেজিতে কোল্ড, বাংলায় ঠান্ডা। আশা করছি তোমরা 2 নম্বরটাও লিখে ফেলেছো। এরপর আমি তোমাদের 3 নম্বরটা বলবো। 3 নম্বর লেখো, ইংরেজিতে টেম্পারেচার, বাংলায় তাপমাত্রা। ইংরেজিতে টেম্পারেচার, বাংলায় তাপমাত্রা। ইংরেজিতে টেম্পারেচার, বাংলায় তাপমাত্রা। আশা করছি 3 নম্বরটা তোমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে 4 নম্বর লেখো। 4 নম্বর হচ্ছে ইংরেজিতে থার্মোমিটার, বাংলায় থার্মোমিটার। ইংরেজিতেও থার্মোমিটার, বাংলাতেও থার্মোমিটার লেখো। ইংরেজিতে থার্মোমিটার, বাংলাতেও থার্মোমিটার। তো আশা করছি 4 নম্বরটাও তোমাদের হয়ে গেছে। এরপর করবে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে ইংরেজিতে এনার্জি, বাংলায় শক্তি। ইংরেজিতে এনার্জি, বাংলায় শক্তি। ইংরেজিতে এনার্জি, বাংলায় শক্তি। তো আশা করছি তোমরা 5টায় ডিকটেশন লিখে ফেলেছো। যেটাই লিখেছো সেটা কি করবে? তোমাদের টিচারদের বলবে যে সেই তোমাদের খাতাগুলোর ছবি তুলে, স্ক্যান করে ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির যে গ্রুপ আছে সেখানে যেন পাঠিয়ে দেন। ঠিক আছে? ওকে। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।